হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে এবং অতি সুস্বাদু ক্রিস্পি একদম রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আপনারা ভিডিওটা একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একদম ক্রিস্পি দোকানের মতো সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, একদম দোকানের মতো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আলুগুলোকে আমি খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আলুর চারিদিকটা এইভাবে একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি, যাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপটা খুব সুন্দর হয় আর প্রত্যেকটা শেপ একদম সমান হয়। ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু একটু লম্বা লম্বা আর মোটা মোটা কাটতে হবে, তাই আমি এইরকমভাবে একটু মোটা করেই কেটে নিয়েছি। এর থেকে সরু করার প্রয়োজন নেই। এইভাবেই আমি প্রত্যেকটা আলু একটা একটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু মোটা করেও কাটতে পারেন, সেক্ষেত্রে ভাজতে একটু বেশি সময় লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। আপনাদের সহযোগিতা পেলেই আমি সামনে এগিয়ে যাওয়ার আরও উৎসাহ পাব। এভাবে আমি প্রায় 6টা আলুকে টুকরো টুকরো করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আলুগুলোকে কিন্তু ভালো করে জলে ওয়াশ করে নিতে হবে। 4 থেকে 5 বার ধরে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলুর সব স্টার্চটা চলে গেছে, জলটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটাকে দিয়ে ভালোভাবে একটু জলের মধ্যে গুলিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে কিন্তু আলুগুলোকে 50% সেদ্ধ করতে হবে। বেশি নরম হয়ে গেলে কিন্তু আলুগুলোকে পরে ভালোভাবে ভাজা যাবে না, আর আলুগুলোও কিন্তু ক্রিস্পি হবে না। এবার আলুগুলোকে আমি 50% মতো সেদ্ধ করে নেব। ওই 3-4 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। আলুগুলো যতটা প্রয়োজন ততটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে আলুগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। আলুগুলোকে সাথে সাথে তুলে নিয়েই কিন্তু ঠান্ডা জলের মধ্যে রেখে দিতে হবে, নাহলে কিন্তু আলুগুলো ভেতর থেকে আরও বেশি করে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে এইভাবে আমি ছাঁকনির সাহায্যে পুরো জলটাকে বের করে দিয়েছি। এবার আমি একটা ট্রেতে আলুগুলোকে এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখবো। আলুগুলো যাতে ঠান্ডা হয়ে যায় পুরোপুরিভাবে, ভেতরে যদি গরম থেকে যায় আলুগুলো কিন্তু আরও একটু নরম হয়ে যাবে, সেটার কিন্তু একদমই প্রয়োজন নেই। সেই জন্য আমি এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে ট্রের মধ্যে সাজিয়ে রাখলাম, যাতে করে আলুর মধ্যে থেকে যে এক্সট্রা তাপটা আছে সেটা বেরিয়ে যায়। আলুগুলো দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু বেশি সেদ্ধ হয়নি, যতটা প্রয়োজন ততটা হয়েছে। এবার আমি ফ্রিজে রেখে দেবো এটা 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আলুটা বেশি ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ মুচমুচে লাগে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে সমস্ত আলুর সাথে মিশিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে অল্প অল্প করে আলু আমি দিয়ে দেবো। এখানে মনে রাখতে হবে আলুগুলোকে কিন্তু একবারেই ক্রিস্পি করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পরে আবার নরম হয়ে যেতে পারে। আলুগুলোকে কিন্তু ডবল ফ্রাই করতে হবে। প্রথমে আলুগুলোকে 1 মিনিট একটু হালকা করে ভেজে নিতে হবে। এই বাবেল ওঠাটা বন্ধ হয়ে গেলে আলুগুলোকে কিন্তু তেল থেকে উঠিয়ে নিতে হবে। এইভাবে
নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। প্রথম থেকেই নাড়ানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে। আলুগুলোকে আমি হালকা করে একদম ভেজে নিয়েছি। এবার তেল থেকে উঠিয়ে নেব। এর থেকেই প্রথমবারে বেশি ভাজার প্রয়োজন নেই, সেকেন্ড টাইম ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিলেই হবে। বাকি আলুগুলোকেও আমি একইভাবে অল্প অল্প করে ভেজে তুলে নেব। একসাথে কিন্তু বেশি আলু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে আর ভালোভাবে ভাজাও যাবে না। সমস্ত আলুগুলোকে এইভাবে হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার 3-4 মিনিট রেখে দেবো আলুগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য। আলুগুলো ঠান্ডা হতে হতে এদিকে কড়াইয়ের তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার অল্প অল্প করে আলু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারি আঁচে রেখেছি। হাই ফ্লেমে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আলুগুলো পুড়ে যাবে। এইভাবে তারপর হাতার সাহায্যে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে ডবল ফ্রাই করে যদি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়, তাহলে দেখবেন আলুগুলো কিন্তু একদম ক্রিস্পি এবং মুচমুচে হবে এবং অনেকক্ষণ অবধি এরকম ক্রাঞ্চি থাকবে, একদম নরম হবে না। দেখুন ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম কিন্তু রেস্টুরেন্টের মতোই দেখতে হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম রেডি হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অল্প অল্প করে আলু দিয়ে খুব সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে তুলে নেব। একসাথে একদমই বেশি দেওয়া যাবে না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো সমস্ত দিকটা ভালোভাবে মুচমুচে হবে না। এইগুলোও রেডি হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে তবেই ওঠাতে হবে। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমাকে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আপনারাও যদি এই রকম মুচমুচে আর সুস্বাদু রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বানাতে চান, তাহলে এই রেসিপিটাকে ফলো করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করেও এই রকম একটা সুন্দর রেসিপি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এবার এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে আর একটু মুখরোচক করা যাক। দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু পুদিনা পাতা। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম, যাতে সমস্ত কিছু ফ্লেভার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ভালোভাবে মিশে যায় আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগে। সো ফ্রেন্ডস, আজকের মতো তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।